আপনারা জানেন এদেশে যখনই কোনো দুর্যোগ দেখা দেয়, সে বন্যা বলুন, করোনা বলুন, আরো যত রকমের দুর্যোগ দেখা দেয়, সবার আগে সর্বাগ্রে যারা মানবাধিকার নিয়ে মানব কল্যাণের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েন এরা হলো দেওবন্দি উলামায়ে কেরাম। করোনার সময় যখন কেউ কাহারও পাশে দাঁড়ায় নাই, বাবা তার সন্তান থেকে দূরে, সন্তান তার বাবা থেকে দূরে, এবং আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন ফতোয়া দিয়েছে যে করোনা এমন মারাত্মক ব্যাধি, এই করোনার রোগী যারা হবে, করোনাতে যারা আক্রান্ত হবে, তাদের কাছে যারা যাবে তারাও করোনায় আক্রান্ত হয়ে যাবে। এমন ফতোয়া আমাদেরকে দিয়েছে যে করোনায় যারা মারা যাবে তাদেরকে যদি গুরুস্থানে দাফন করা হয়, গুরুস্থানে যারা শুয়ে আছে ওরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে। এই জাতীয় অবান্তর কিছু জিনিস আমাদের মাঝে তারা প্রচার করতে, আমাদেরকে বুঝাতে তারা সক্ষম হয়েছে। কিন্তু উলামায়ে কেরাম জাতির মাথার মুকুট, জাতির রাহবার, উলামায়ে কেরাম জাতিকে জানিয়ে দিয়েছে, না, ১৫০০ বছর পূর্বে আমার নবী যা বলে গেছেন, লা আদওয়া ওয়ালা তয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফার, ছোঁয়াচে বলতে ইসলামে কিছুই নেই। মাঠে ময়দানে নেমে মানুষকে সেবা দেওয়ার জন্য, মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এরা আহ্বান করেছে, এলান দিয়েছে, যদি কোনো করোনা রোগী থাকে তাকে সেবা দেওয়ার জন্য আমরা এসেছি। করোনায় আক্রান্ত হয়ে কেউ যদি মারা গিয়ে থাকে, শাহাদত বরণ করে থাকে, তাকে দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা এসেছি। সেই তাকওয়া ফাউন্ডেশন সহ আরও এই জাতীয় উলামায়ে কেরামদের যে সংগঠন মানব সেবার জন্য মাঠে ময়দানে কাজ করেছে, আপনারা তদন্ত করে দেখুন, একজন আলেমও করোনায় আক্রান্ত হয় নাই। কিসের প্রমাণ? চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা ঠিক নয়, মানুষের কথা, মানব রচিত কোনো থিওরি ঠিক নয়। থিওরি ওইটাই ঠিক যেটা আমার নবী ১৫০০ বছর আগে দিয়েছেন। সুতরাং মানব কল্যাণ এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা শুধু রুকু সিজদা করার জন্যে, নামাজ পড়ার জন্যেই আমাদেরকে বানান নাই।